আমাদের আশীর্বাদ করো, আমাদের গুরুদক্ষিণা থেকে মুক্তি করে দাও। ধন্য ধন্য তোমরা সতী মায়ের সন্তান, হরি করুন লম্বন। আজ আমি আনন্দিত, আমি বঞ্চিত। আজ আমি তোমাদের মন্দ আশীর্বাদ করবো, তোমরা আরো শক্তিশালী হবে, আরো ভয়ঙ্কর যোদ্ধা হবে। এই নাম জীবন, এই নাম আমাদের গুরুদক্ষিণা। হরি লম্বন, আমাকে যে বিশেষ কাজের জন্য বহুদিনের মতো কপিল মুনির আশ্রম থেকে চিত্রকূটে যেতে হবে। তাই আমি এই তপবনে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে রক্ষার দায়িত্ব ভার দিয়ে যাচ্ছে। আমি ফিরে আসা না পর্যন্ত যেন এই তপবনের কিছু ক্ষতি না হয়। তাই আমি জীবন, আমরা দুই ভাই এই তপবনকে যথার্থই রক্ষা করে যাব। এই তপবনের আমরা কিছু ক্ষতি হতে দেব না। তাহলে লম্বন, আমি যাই কপিল মুনির আশ্রমে। এই তপবনে হঠাৎ মন্দির থেকে প্রবেশ করেছে। দাদা দাদা, মস্ত বড় ঘোড়া দাদা, আমার ঘোড়ার পিড়িটা বাড়ি কি করে দাদা? আমি একটু ঘোড়ার পিড়ি চাপবো দাদা, আমি একটু ঘোড়ার পিড়ি চাপবো। নামো ভাই, নামো নামো নামো। ওই দেখো, ওই ঘোড়ার কপালে কি লেখা রয়েছে? কি লেখা আছে দাদা? ওই দেখো ভাই, এই ঘোড়ার কপালে সম্মান করে লেখা রয়েছে, এই ঘোড়া অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের রক্ষণের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহুবলে বন্দী করে, তাহলে রাজা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা, এই ঘোড়া তো আমাদের ইতিবার তপবনে প্রবেশ করেছে। আমাদের তো ইতিবার এই তপবন রক্ষার দায়িত্ব ভোট দিয়ে চিত্রকূটে গোপন করেছে। চলো দাদা, এই ঘোড়াকে আমরা বন্দী রাখবো তপবনে। এই ঘোড়ার সঙ্গে আমরা খেলা করবো, প্রয়োজনে আমরা যুদ্ধই করবো। তবে তাই চলো ভাই, তাই চলো। ওরে অন্ত, তুমি আমাদের তপবনের বন্ধু, তুমি আমাদের সঙ্গে তপবনে খেলা করবে। চলো ভাই বুঝ, আমাদের বন্ধুর মিলে চলে আমরা এই তপবনে ভ্রমণ করি। এদিকে পবন পুত্র বিয়ে হনুমান এসে বলছেন, এই বর্তমান এত সাহস হলে কি হবে? আমার প্রভু রাজা রামচন্দ্রের রক্ষকে এই তপবনে বন্দী করিলে তোমাদের আত্ম পরিচয় কি? আমাদের পরিচয়, আমরা তো সতী মায়ের সন্তান, ঋষি বাল্মীকি শিষ্য, দুই ভাই রামপুর। সতী মায়ের সন্তান অন্তর্যামী পবন পুত্র বীর হনুমান বুঝতে পারলেন, তাহলে এরাই হলো আমার মাতা সীতার সন্তান। আমি কিভাবে আমার প্রভুর সন্তানদের সঙ্গে যুদ্ধ করবো? না 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 না, তার চাইতে যদি আমি এদের সঙ্গে পরাজয় স্বীকার করি, তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মা জানকীর এই তপবনে অবশ্যই মিলন ঘটবে। বুদ্ধিমতী পবন পুত্র বীর হনুমান আজ লবকুশের সঙ্গে তপবনে ছলনা করলে। এই মূর্খ মানব, এই খোলাতে না ছাড়লে এই গোদার আঘাতে তোমাদের শেষ করে দেবো। কি হনুমান, তুমি আমাদের হইতে যাবে? চলে এসো, দেখি তার বালকে কত শক্তি রয়েছে।